গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। 9:15 বাজে, ঘুম থেকে উঠেছি প্রায় 7:30। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, রায়ান স্কুলে গেছে, তারপর একটু শুয়েছিলাম, দিয়ে ওই 7:30 নাগাদ উঠে পড়েছি। তো উঠে টুকটাক যা কাজ থাকে সেগুলো তো সেরেইছি। তারপরে মঙ্গলা যা কাজ করে দিল সেগুলো, বাসনপত্রগুলো মেজে সমস্ত কিছু গুছিয়েছি। মঙ্গলা আসার আগে আমার স্নানও হয়ে গেছে, বাসনপত্র সব গোছানো হয়ে গেছে, রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু জিনিস জায়গায় রাখা হয়ে গেছে, যেভাবে সকাল শুরু হয় ইউজুয়ালি। হ্যাঁ দিচ্ছি। আর ওর বাবা ওদিকে স্নানে ঢুকে গেছে, আর মামরানি তো এখন ঘুম থেকে উঠলো, ওর এখন মর্নিং হয়েছে। আর এই তো এভাবেই আপাতত শুরু করেছি সকালটা। তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে মামরানি ঘুম ভেঙেছে ওর, মানে রিলি মাম একটু জাগ, একটু জেগে দেখ কি করা যায়। সারাদিন বসে থাকলে, মোবাইল ঘাটলে, মুভি দেখলে টাইম তো পাস হবে, কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। একটা কিছু কর, তুই নিজেই একটু বুবু যেখান থেকে কোর্সটা করেছে সেই কোর্সে একটু যা, গিয়ে ঢুকে দেখ, বুঝলি, সাইটটাতে ঢুকে যে কী কী কোর্স আছে ওখানে তোর জন্য, কী কী সুইটেবল, বুঝতে পারলি? হ্যাঁ কি না? ঘাটটা খুব আস্তে নাড়ছে, ওর এখনও ঘুম ভাঙেনি। মা আমার আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি, ওর বাবা স্নানে গেছে, আসলে তারপর খাবে। সিমুই, লুচি, আর এটা একটু ভেজেছিলাম ওই ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ভুজিয়া টাইপের। চলো ফটাফট খেয়ে নিই আগে। রেডি পুরো হয়ে গেছি, এবার বেরোবো। ব্রেকফাস্ট তো করা হয়ে গেল। যাই হোক, আজকে কিন্তু নীল ষষ্ঠী, আমার নীল ষষ্ঠীর নিয়ম নেই, তাই আমি আজকে তো খেয়ে দেবে নর্মাল যেরকম খাওয়া দাওয়া করি সেরকমই করব। আমাদের কোনো উপোসের নিয়ম নেই, তাই উপোস করিও না। তো অনেকেরই নিয়ম আছে, অনেকেই ভালো করে আজকে নীল ষষ্ঠীর পুজো দেবে নিশ্চয়ই। আমার বাপের বাড়িতে আমার বৌদিই করে, আমার বৌদিরও উপোস আজকে, অনেকেরই উপোস আছে। আমার পরিচিত ম্যাক্সিমাম জনই উপোস করে। আমার শাশুড়ি আমার বারণ করেছিল, শ্বশুর বাড়িতে কোনো উপোসের নিয়ম নেই, তাই আমি এখনও অবধি কোনো উপোস করি না। শুধু ওই লক্ষ্মী পুজোতে, আর ঘরে কোনো পুজো টুজো, সকালবেলা লক্ষ্মী পুজো হয়, আর কি তাও তো শ্বশুর বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, নাহলে মামার বাড়িতেই থাকি, লক্ষ্মী পুজোর ব্লগে দেখেছ। আর তো সেরকমভাবে কোনো পুজো হয় না। আর সরস্বতী পুজো তো সকালবেলাই হয়ে যায়, ওখানে তো উপোসের কোনো ব্যাপার থাকে না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, 10:05 বাজে, আমি যাব। একটা অটো আজকে, ওর বাবা একটা অটো আমাকে ধরতে হবে না, ওর বাবা খানিকটা দিয়ে আসবে, হাফ রাস্তা আরেকটা অটো করে আমি অফিসে যাব। তো যাই হোক চলো যাই অফিসে গিয়ে তো মনে হয় না ক্যামেরাটা অন করতে পারবো। একেবারে সন্ধ্যাবেলা বাড়িতে এসে দেখা হচ্ছে। অটো থেকে নেমে পড়েছি, যাচ্ছি এখন ছেলেকে আনতে। মামকে বললাম তোকে আর বেরোতে হবে না, তুই থাক, একটু ঋতুপর্ণা আসবে, কিছুই না, একটু মাম একটু আইব্রো করবে, আর ওই আর কি একটু ক্লিন আপ করবো। আমি মাম দুজনেই, তার জন্য একটু আসতে বলেছি ঋতুপর্ণাকে। আমি রায়ানকে নিয়ে একেবারে ফিরবো, ওইদিকে অপর্ণাও চলে আসবে। যাই হোক চলো আগে রায়ানকে নিয়ে নিই ফটাফট। এই যে আমি আর রায়ান 6:05 বাজে রায়ানকে নিয়ে এখন বাড়ি ফিরছি। ঋতুপর্ণা তো চলে এসছে ওদিকে। যাবে? দাঁড়াও একটা রিক্সা পেয়েছি, অ্যাট লাস্ট আজকে আমরা রিক্সা পেয়েছি না রায়ান? রায়ান বেরিয়ে বলছিল রিক্সা করে যাবো, রিক্সা করে পাওয়াই তো যায় না, স্কুলেও হেঁটে আসা হয়, যাওয়া হয়, আর এখানে যাই হোক খুব রেয়ার, একদিন পেয়েছিলাম না, প্রথম দিন রিক্সা পেয়েছিলাম আমরা। তো যাই হোক চলো বাড়িতে যাই, দেখি সাতটা দিল কি না, মেন আর কাজগুলো করতে হবে, এদিকে অপর্ণাও চলে আসবে আবার। আগের ব্লগে আমাকে দেখেছো, তোমার নিজে দেখেছো তুমি? তার মানে আমার ব্লগ দেখো না, একদম বাজে কথা বলবে না, তুমি দেখো না। অতক্ষণ ধরে ওর ব্লগ করেছি, অতগুলো কথা বলেছো, তাও নাকি ব্লগে ওকে দেখেনি। আমি কোনো মেনশন দেবো না, তুমি আমার ব্লগ দেখো না, আমি তোমায় বলবো না, তার মানে তুমি আমার ব্লগ দেখো না। আজকে ফ্রাইডে, হ্যাঁ কি করে বুঝবে, মানে তুমি দেখলেই বুঝবে, তারপরে তুমি দেখো না। আরে তোমারটা কি বলতো, এই ধরো আমি ভিডিও দেখছি তো, দেখতে দেখতে তোমারটা চলে আসে, মানে তোমার প্রোফাইলে গিয়ে ঢুকলে তো দেখি না, সেটা দরকার নেই, দেখলেই তো চলে আসলেই তো দেখ হয়ে গেল। যাই হোক
যাই হোক, এই যে ঋতুপর্ণা এসছে, এবার আমি একটু বসি। মামের হয়ে গেছে। মাম পরিষ্কার হয়ে গেছিস, ফর্সা হয়ে গেছিস? হ্যাঁ, মাম পুরো ফর্সা হয়ে গেছে। কালার, চুলের কালার, তাই নাকি? তাই নাকি? শখ তো প্রচুর হয়ে গেছে কলেজে যাওয়ার আগে। হ্যাঁ, প্রচুর শখ হয়ে গেছে, আমি যা দেখতে পাচ্ছি। জাস্ট বলেছে, ও আমার সামনে এমন করে না, ভাবে বুঝি মার এই বয়সটা পেরিয়ে আসেনি। হ্যাঁ, তুই কেন কথা বলছিস? হ্যাঁ, ও তো তোর দিদি, ও তো তোকে বলবে, তুই তো ওকে বলবি না। যা পড়তে যা, অনেক কাজ, অনেক পড়া। একটু ফ্রেশ হলাম, সেই মন্দারমণি থেকে ঘুরে এসে তো ফ্রেশ হয়নি, একটু ফ্রেশ হলাম। যতই হোক একটু তো ট্যান পড়েই মুখে, সমুদ্রের সাইডে গেলে, সি সাইডে গেলে। আর এই যে রায় নেই করে, এই যে করছে, মানে প্রজেক্ট করছে। প্রজেক্টের ছেলে আমি পাগল হয়ে যাচ্ছি, জাস্ট পাগল। মামি একটু মিউট কর। জাস্ট পাগল হয়ে যাচ্ছি প্রজেক্টের ছেলে, মানে এত প্রজেক্টের ছেলে আমি মানে ইয়ে হয়ে যাচ্ছে, অস্থির। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা কে? জাস্ট ভাবো, জাস্ট একবার ভাবো, আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে আসলাম, ও আমাকে হাই বলে দিল। ভাবলে তুমি অনেক বড় গেছো তো এ কদিনে। হ্যাঁ, হাই করছো। মা কোথায়? মা কোথায়? মা নেই? যা, মা কোথায়? নেই। মা পুজো দিতে গেছে, পুজো। নম করো তো ঠাকুর, নম করো তো ঠাকুর, নম করো। তুমি তো গুড গার্ল, তুমি গুড গার্ল না? তাই তুমি গুড গার্ল? হ্যাঁ মাম্মা, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। না, আমি এসেই আজকে বসে গেছিলাম। আমি এদিকে আজকে কিচ্ছু আসতেই পারিনি, সব আজকে অপর্ণা একা একা করছে। আমি কিচ্ছু করতে পারিনি আজকে, সব অপর্ণা একা একা করছে। কি করছো অপর্ণা আজকে? হ্যাঁ, ভাত হয়েছে, ও, আর আলু ভাজবে, ডিমে দেবে, ডিমের অমলেট করে, তাই তো? তো যাই হোক, এইদিকে এই তো এই করছে, এইদিকে এটা দেখছে। আর ওয়েদারটা তো খারাপ নেই, খুব গরম নেই, ভালোই ওয়েদার। এই হচ্ছে ব্যাপার। চলো পরে আসছি, আবার একটু কাজ আছে, কাজগুলো সেরে নিই। জামা কাপড় গোছানো হয়নি, প্রচুর জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো গোছাই। সন্ধে দিয়েছিস মাম? কোনো মানে আছে? আমি এসে অপর্ণার কাছে, ইয়ের কাছে বসে গেলাম, ঋতুপর্ণার কাছে। তুই সন্ধেটা দে, সন্ধেটা দে। ঠিক আছে, সন্ধেটা দে। শুধু ওর আনন্দটা দেখবার মতো, এটাই আনন্দ করার বয়স, মানে বেসিক্যালি। দেখতে পাচ্ছ তো, মানে পড়াশোনা যে কি হেডেক। এই তোকে জুতো পরতে বলছে, এই তোকে জুতো পরতে বলছে, নে পর তুই, আবার ওর জুতোটা তুই পর। টাটা মাম্মাম, মাম্মাম টাটা। রাত্রে কি খাবে, ভাত না সাবু? আজকে ভাত খেতেই পারবো না। ব্যাস, আবার কি হয়ে যাবে, লুচি। এই যে এখন পুরো রেডি হলাম, মানে ড্রেসটা পরাইছিলাম, একটু চুলফুল আছড়ালাম আর কি। কেন না, রায়নের এক গাদা প্রজেক্ট দিয়েছে, যেটা কালকে লাগবে, ওটাকে এখন আনতে যেতে হবে। প্রজেক্টটাকে প্রিন্ট আউট বার করতে যেতে হবে। আমি জানি না কোন দোকান কি খোলা পাবো না পাবো। আমি এখন মেসেজ দেখলাম, 1 ঘন্টা আগে ম্যাম মেসেজ করেছিলেন স্কুল থেকে। এখন 7:05, এখন বাজে 8:20। কিছু করার নেই, আমাকে এখন বেরোতে হবে। অপর্ণা রইল, অপর্ণা ওদিকে একটু লুচিটা জাস্ট ভাজছে, তাহলেই মোটামুটি অপর্ণার হয়ে যাবে। রায়নকে তাড়া দিয়ে অপর্ণার মতো চলে যাবে। যাই হোক, চলো আগে গিয়ে দেখি প্রিন্ট আউটটা পাই কি না। এখানে সমস্ত প্রিন্ট আউটের দোকান বন্ধ,
একটাও প্রিন্ট আউটের দোকান খোলা পেলাম না। বই খাতার যে বড় দোকান সেটা বন্ধ। ভাগ্যিস একটা চোখে বললো ছোট দোকান, সেখান থেকে টুকটাক যেটা দরকার সেটুকু নিয়ে এলাম। প্রিন্ট আউট তো করতে পারলাম না। রায়নের একটা বান্ধবী আছে রাজান্যা, আমার মানে ছোটোবেলায় আমরা একসাথেই আমাদের সব একসাথে পড়াশোনা করেছে, ওরা টগলার থেকে। ওই রাজান্যার মাকে ফোন করলাম, ওকে বললাম যে তুই এরকম করেছিস? ও বললো যে না করিনি, আমি যাচ্ছি। আলাম তাহলে তোকে আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, তুই একটু আমার ছেলের জন্য কটা ছবি একটু এর করে কেটে তুই একটু পাঠিয়ে দে। বললো হ্যাঁ হ্যাঁ একদম একদম। দিয়ে ওকে বললাম আজকে যদি আমি ওকে না পেতাম তাহলে আমি কি করতাম, এই শর্ট টাইমের মধ্যে আমি কি করতাম? আমার কিছু করণীয় ছিল? দোকান বন্ধ, এখানে প্রিন্ট আউটের মিনিমাম তো 2 দিন হাতে নিয়ে জানালে তাহলে আমাদের সুবিধা হয় না? মানে সত্যি আমি এখন আমি একটু কভার করতে পারবো। ভেবেছিলাম আমি আজকে লাইভে আসবো, সেটাও হলো না। ঠিক গাম তো তুই জানিস, গাম তো আমি জানি না। গাম কি বাবা এনেছে নাকি? গাম তো তুই বললি আছে, বাবা তো তাই আনেনি। যাই হোক চলো কভারটা করে নিই, দেখি কতদূর কী করতে পারি, দেখি আরও লাইভে আসতে পারি কি না। আজকে ভেবেছিলাম আজকে লাইভে আসবো, ভাগ্যিস আমি আগে থেকে বিয়ে করে দিইনি, সবাইকে জানিয়ে দিইনি যে আমি লাইভে আসবো। আমি তো জানি আমার যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আসতে পারে, ওই জন্য আমি আগে থেকে কাউকে জানিয়েও লাইভে আসতে পারি না, যে আগে থেকে আমি একটা পোস্ট করে দেবো যে আমি আজকে লাইভে অমুক সময় আসছি, সেটাও সম্ভব হয় না আমার পক্ষে। আমি তো জানি, ওর জন্য আমি পোস্ট করি। সকাল থেকে আমি ভাবছিলাম পোস্ট করতে, আমার না বাড়িতে গিয়ে যদি ফট করে কোনো কাজ করে যায়, ঠিক সেটাই হলো। যাই হোক চলো আমি আগে কভার করে দিই রায়নের কি লেস ফাইল, তারপরে আবার দেখছি আর কী কী কাজ আছে সেগুলো করে দিই। মা মুদিকে অলরেডি এই যে বসে গেছে কাজ করতে। চলো করে দিই, তারপরে আসছি আবার। আমার আর মামের অবস্থা প্রচণ্ড বিধ্বস্ত। এই যে রায়ানও এসে গেছে, সমস্ত কিছু এই সমস্ত করে একটা জায়গায় আনতে পেরেছি আপাতত। এখনও সব কিছু হয়নি। ওইদিকে দেখো ঘড়ির কাঁটা তো ঘুরেই যাচ্ছে। এই সত্যি কেন সোনান্টি ওই বাদাম দিয়ে ওই ছোলাটা করেছিল না, 2 চামচ দিয়েছিল। মাম এখনও প্রজেক্ট করে যাচ্ছে, বাজে এখন 10:15, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। ওইদিকে IPL চলছে, আমি এতক্ষণ লাইভে এসেছিলাম আমার পেজ থেকে। আর এই তুই ইনহেলারটা নে, কি সমস্যা হচ্ছে তোর? নে ইনহেলারটা নে, প্রচুর অনিয়ম হয়েছে, নে ইনহেলার নে। 11:15 বেজে গেছে, অনেক অনেক রাত্রি হয়ে গেছে। মানে অনেক প্রতিদিনই প্রায় এই সময় শুয়ে পড়ি, জেগে থাকি না। তো যাই হোক কিছু করার নেই, এই প্রজেক্টের কারণে হুলুস তুলুস হয়ে গেল পুরো, মনে হলো সন্ধ্যেবেলাটা পুরো হুলুস তুলুস। তো যাই হোক কিছু করার নেই, প্রজেক্ট বেশ এমন হয়ে গেছে। স্কুল বিশেষ করে CBSE, এখন তো ওয়েস্ট বেঙ্গলও তাই হয়ে যাচ্ছে, খুব চাপ। ICSEটা আমার জানা নেই প্রজেক্ট বেস কিনা। তো যাই হোক কিছু তো করার নেই, স্কুলের জিনিস রাগ হোক, মাথা গরম হোক, ইচ্ছে না করুক, মানে যাই হয়ে যাক আমাকে জোগাড় করে পাঠাতেই হবে স্কুলে। তো যাই হোক আজকে মৌ আমাকে বড় বড় বিশাল বড় উপকার করে দিয়েছে, রাজন্যার মা, না হলে খুব সমস্যায় পড়ে যেতাম আমি এই প্রিন্ট আউটগুলো নিয়ে। আপাতত জোগাড় টোগাড় করে সমস্ত কিছু ফাইলপত্র ঢুকিয়ে দিয়ে রায়ন প্রচণ্ড টায়ার্ড। দেখো মামও খুব টায়ার্ড, মাম না থাকলে আমার দ্বারা একা অসম্ভব উদ্ধার করা। মাম আমাকে হেল্প করলো বলে পুরো ব্যাপারটাকে আমি একটা জায়গায় আনতে পারলাম, নাহলে আমি পারতামই না। আমি আর্ট অ্যান্ড ক্রাফটের পুরো বিগ। যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।